আমাদের এই পৃথিবীতে বর্তমানে প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় 20 লক্ষ থেকে 1 লক্ষ কোটি পর্যন্তই হতে পারে। এর মধ্যে আবার অর্ধেকেরও পোকামাকড়, প্রায় 30 থেকে 40,000 মাছের প্রজাতি, আনুমানিক 10,000টি পাখি প্রজাতি এবং আরো অগণিত প্রাণী প্রজাতি রয়েছে। এদের মধ্যে কেউ বসবাস করে স্থলে, আবার কেউ জলে। কিন্তু আপনারা জানেন কি পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটির নাম কি? আমরা অনেকে জানি যে বিশাল সমুদ্র জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীটি হলো নীলতিমি। কিন্তু শুধু কি জলে? স্থলে বসবাসকারী যে কোনো প্রাণী থেকেই এটি অনেক বড়। বিশাল এই প্রাণীটি দেখতে মাছের মতো, কিন্তু এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, ডিমও পারে না, আবার বসবাস করে প্রাণীতে। ফলে বিশাল এই প্রাণীর জীবনাচরণ সম্পর্কে আজও মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়িয়ে তোলে। তাহলে চলুন সৃষ্টির অপার রহস্যতম নীলতিমি সম্পর্কে অবাক করা তথ্য জেনে নিই আজকের এই ডাটাজাল ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। নীলতিমিকে পানির নিচে নীলে দেখায়, তবে সমুদ্রের নিচে এদেরকে দেখতে নীল লাগলেও সমুদ্রের উপরে উঠে আসলেই এদের আসল রং দেখা যায়। নীলতিমি দেখতে নীল ধূসর রঙের বা রূপালী রঙের এবং এদের পেটের রং হলুদ হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এই পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি, যা আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর থেকেও দ্বিগুণ বড়। বিশাল আকৃতির মতো নীলতিমি পৃথিবীতে সবচেয়ে ওজনদারী প্রাণীও। গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। সর্বোচ্চ এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা 40টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির মোট ওজনের সমান। প্রাণীটির দৈর্ঘ্য 30 মিটার বা 100 ফুট পর্যন্ত, যা কিনা আকারে একটি 737 বিমান অথবা লম্বালম্বি রাখা 3টি দোতলা মাছের সমান। নীলতিমি যখন এত বড় দেহের অধিকারী, স্বাভাবিকভাবে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই আকারে ও অনেক বড় হবে। আর তাই তো প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বার অধিকারী নীলতিমি, যার উপর একটি ফুটবল টিমের সবাই অনায়াসে দাঁড়াতে পারবে এবং ওজনে প্রায় 4 টন, যা একটি হাতির ওজনের সমান। এর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। তবে শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি, যেখানে একজন মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1 কেজি 400 গ্রাম। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি, এমনটা ভাবার সঙ্গত কারণ রয়েছে। তিমি মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতো এরও লেজ রয়েছে। তবে তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল। চলুন উদাহরণ এর মাধ্যমেই বোঝা যাক। যেসব প্রাণী সন্তান প্রসব করে ও সন্তানরা মায়ের দুধ পান করে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। মাছ ডিম পাড়ে, তিমি সন্তান প্রসব করে ও শিশু তিমিকে দুধ খাওয়ায়। মাছ ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয়, তিমি ফুসফুস দিয়েই অক্সিজেন নেয়। ফলে তিমি মাছ নয়, তিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো ঘন ঘন শ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম নিয়েই থাকতে পারে। এই সময় এক ড্রাইভে তারা 500 মিটার পানির গভীরে চলে যেতে পারে এবং শিকার ধরে নিঃশ্বাস নেওয়ার জন্যই উপরে উঠে আসতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে 2 ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো করে ছেড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। আর মাথার উপরে সেই ছিদ্র এত বড় যে একটি ডলফিন প্রবেশ করতে পারে অনায়াসে। বিশাল এই দৈত্যের খাবারও দৈত্যাকার হওয়ার কথা, তবে তা কিন্তু হয়নি। কাঁকড়া, গলদা চিংড়ি, ক্যাটফিশ ও তাদের সবচেয়ে পছন্দনীয় খাবারটি হলো ক্রিল নামক এক ধরনের ছোট সামুদ্রিক চিংড়ি। বিশাল আকারের এই নীলতিমি যখন মুখ হা করে এগোতে থাকে তখন তার মুখের ভিতর আটকে পড়ে লক্ষ লক্ষ গ্রিল। আর এইভাবে মুখ হা করে সাঁতার কাটতে কাটতে খাদ্য সংগ্রহ করে এই প্রাণীটি। পেট ভরতে 1 টন বা 1000 কেজি গ্রিল দরকার হয়, তবে এরা সারাদিন প্রায় 3600 কেজি গ্রিল খায়। অবাক হবেন, এই গ্রিল সংখ্যায় প্রায় 3 কোটির সমান, যা দিয়ে অনায়াসে 3000-এর মতো মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব। নীলতিমি গড়ে 80 থেকে 90 বছর বেঁচে থাকে। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা তিমিটির বয়স ছিল 110 বছর। সাধারণত 7 থেকে 10 বছরের মাথায় এগুলো প্রজননে সক্ষম হয়। প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে একটি শিশু নীলতিমি। জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন, লম্বা হয় প্রায় 25 ফুট। জীবনের সব সময় কি বিলাসিতা এই প্রাণীটির ভাবা যায়। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে ও মায়ের একান্ত আদরে যত্নে পালিত হয়। সন্তান জন্মের সময় এরা উষ্ণ পানির দিকেই চলে যায়, কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা অসম্ভব হবে। একটি স্ত্রী তিমি এদের জীবনের 3 থেকে 4টির বেশি বাচ্চা দেয় না।
নীলতিমি পুরোপুরি কখনো ঘুমায় না, তাদের মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। তার কারণ হলো যদি তিমি পুরোপুরি ঘুমিয়ে পড়ে আর অক্সিজেন নেওয়ার জন্য সময় মতো উঠে না আসতে পারে তাহলে দম বন্ধ হয়ে জলে মারা যাবে। আর এই কারণে নীলতিমি ঘুমানোর পরেও তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমানোর মধ্যেও উপরে বেশি উঠে অক্সিজেন নিতে পারে। নীলতিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকেও বেশি সাঁতার কাটতে পারে তারা। যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্তই হতে পারে। তবে জানলে অবাক হবেন যে তারা সাধারণত বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের ভেতর 1000 মাইল বা 16 কিলোমিটার দূর থেকে যোগাযোগ করতে পারে। কেননা নীলতিমি যেমন সব দিক থেকে আকারে বড়, ওজনে বড়, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত প্রাণী থেকেও বেশি ওজনের শব্দ তৈরি করতে পারে। তাদের তীব্র শব্দ প্রায় 1000 মাইল দূর থেকেও শুনতে পারে। আর এইভাবে তারা দূর থেকেও নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। 2021 সালে 9 এপ্রিল বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিকভাবে ভেসে আসে একটি মৃত স্ত্রী তিমি। ঠিক তার পরের দিন ভেসে আসে আরেকটি তিমি, যেটি ছিল পুরুষ তিমি। পরপর দুটো মৃতদেহ ভেসে আসা ঘটনাটি সবাইকে একটু চমকে দেয়। এই দুটো তিমির মৃত্যুর নানাবিধ কারণ সম্বন্ধে ধারণা করা হলেও পরবর্তীতে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর গবেষকরা দাবি করেন যে কোনো জেলের জালের আঘাতেই পুরুষ তিমির মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে পুরুষ তিমির মৃত্যুর শোকে স্ত্রী তিমি মৃত্যুর উপর বেঁচে নেয়। তবে তিমির আত্মহত্যার ঘটনা এটি প্রথম নয়। 2015 সালে বিজ্ঞানীরা দক্ষিণ চিলি পাতাগোনিয়াতে 337টি মৃত তিমি পান, যেটি বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত তিমির সবচেয়ে বড় আত্মহত্যার ঘটনা হিসেবে বিবেচিত হয়। এছাড়া কয়েক বছর আগে নিউজিল্যান্ডে একদিনে প্রায় 300 তিমি আত্মহত্যা করেছিল। এরা সমুদ্র সৈকতে জীবিত আসার পরেও স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও সমুদ্রে পাঠাতে পারেনি। ভারতের তামিলনাড়ুতে কয়েক বছর আগে 130টি তিমি তীরে এসে আটকে পড়েছিল। জেলেরা অনেক কষ্টে টেলে সমুদ্রে পাঠালেও তারা আবার ফিরে আসে। রাতে সমুদ্রে নিয়ে ছেড়ে দিয়ে আসার পর সকালে দেখা যায় সবগুলো আবার ফিরে এসে মরে পড়ে আছে। তাহলে চলুন এর পেছনের রহস্যটুকু জানার চেষ্টা করি। অনুভূতি ও বুদ্ধিসম্পন্ন স্তন্যপায়ী প্রাণী তিনি সাধারণত একা চলতে পছন্দ করলেও আচরণে বেশ সামাজিক। ধারণা করা হয় যে তিমির মানুষের মতো আবেগ অনুভূতি রয়েছে। নারী পুরুষ একজন আরেকজনকে ছেড়ে যায় না এবং আহত হলে অন্যজনকে তাদের সার্বিক সহযোগিতা দেয়। এটা তিমির সহজাত প্রবৃত্তি। তবে একজন মারা গেলে অন্যজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে এখনো অমীমাংসিত বিষয়। বিশ্বব্যাপী তিমি মৃত্যুর অর্ধেক কারণ সৈকতমুখী যাত্রা করা। বিজ্ঞানীদের ধারণা কোনো তিমি যদি তীরে এসে আটকে যায় তখন তারা সমুদ্রে সিগন্যাল পাঠায় তাকে বাঁচাতে, তখন যাকে যাকে তিমি এসে নিজেরাও আটকে যায়। জেলেরা কিংবা স্থানীয় মানুষেরা তাদের সমুদ্রে পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত বারবার তীরে ফিরে আসতে থাকে আর এখানে আটকে গিয়ে মারা যায় বেশিরভাগ তিমি। 1900 সালে প্রায় সব সাগরে নীলতিমি রাজত্ব করে বেড়াতো, কিন্তু তিমি শিকারীদের অত্যাধিক শিকারের কারণেই নীলতিমি আজ বিলুপ্তিপ্রায়। 1900 সাল থেকে 1966 সাল পর্যন্ত 66 বছরে প্রায় 4 লাখ তিমিকে হত্যা করা হয়েছে শুধুমাত্র এর থেকে তেল বানানোর জন্য। তবে 1966 সালে ইন্টারন্যাশনাল হুয়েলিং কমিশন এর মাধ্যমে এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। পৃথিবীতে এখন বেঁচে আছে মাত্র 10,000 থেকে 25,000 নীলতিমি। বর্তমানে বাণিজ্যিক শিকারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নীলতিমি এখনো বড় ঝুঁকির মধ্যেই রয়েছে। দুঃখজনকভাবে প্রাণী জগতের বিস্ময় এই জীবটি আজ বিলুপ্তির পথে। আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় অবৈধ তিমির শিকার থেকে সরে আসা। সর্বোপরি রাজকীয় এই প্রাণীটি যাতে আবার সমহিমায় যাকে যাকে সাগরে বিচরণ করতে পারে সে কামনাই রইল।